নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকেই ভাবছিলাম যে ট্যাব কেলেঙ্কারি বা ট্যাবলেট, যেভাবে ট্যাব সত্যি কথাই তো লেট হয়ে গেছে, যেভাবে কেলেঙ্কারিটা জেলা থেকে জেলা ছড়িয়ে গেছে এবং ক্রমশ যেটা দেখা যাচ্ছে যে জাল প্রচুর দূর বিস্তৃত। যেটা প্রথমে ভাবা হয়েছিল যে হয়তো জেলা স্তরে কিছু হচ্ছে, কিন্তু যখন আর কি বিভিন্ন ইনপুট পাওয়া যাচ্ছে তখন দেখা যাচ্ছে না, এটা এত সহজে জেলা স্তরে হয়নি, হয়তো এটা কেন্দ্রীয় স্তর থেকেই হয়েছে। তো ট্যাবের নানা কেলেঙ্কারি নিয়ে তো নানা তথ্য তালাশ বিভিন্ন চ্যানেলে চলছে। প্রথমে এটা যেটা শিক্ষা দপ্তর পুরোপুরি প্রধান শিক্ষকদের ঘাড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, যে তারে নাম আপলোড করতেই বোধহয় কোনো ভুল হয়েছে, কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যাচ্ছে যে প্রধান শিক্ষকদের একটা উপলক্ষ মাত্র ছিল। কোনো যে সমস্ত স্কুল সেখানে ন্যূনতম পরিকাঠামো পর্যন্ত নেই, সেখানে কোথাও নেট লাইন ঠিক নেই এবং সবাইকে সাইবার কাফেতে গিয়ে করতে হয়। এত টাকা 15টা জেলা এবং সেটা দেখা যাচ্ছে বাইরের রাজ্যে টাকা চলে যাচ্ছে। ফলে এটা একটা খুব বড় মাথা বা বড় চক্র না থাকলে হয় না। তো আমি যেটা প্রথমে বললাম, ভাবলাম যে না, ট্যাব নিয়ে কথা বলি। কিন্তু তার থেকেও আমার যেটা মনে হলো যে জিনিসটায় ফোকাস করা দরকার, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর একটা মন্তব্য। সেটা মুখ্যমন্ত্রী আজকে বাগডোগরা থেকে আসার সময় সাংবাদিকরা তাকে যখন ট্যাব কেলেঙ্কারি নিয়ে বলছেন, তখন তিনি বললেন যে আপনারা মিডিয়া ট্রায়াল করবেন না, এবং পুলিশ দারুণ ভালো তদন্ত করছে। অন্য রাজ্যে এটা হয়েছিল, কিন্তু কলকাতা পুলিশ এতই দক্ষ যে তারা গিয়ে ধরেছে এটা মহারাষ্ট্র, রাজস্থান, এবং যারা ট্যাবের টাকা যারা পায়নি তাদের ফেরত দিয়ে দেওয়া হলো। শিলিগুড়িতে অলরেডি একটা ফ্যাশন টেকনোলজির ইনস্টিটিউট সত্যমরা করছে, সত্যমদের। আমি পরের বারে এসে ওটাকে দেখে নেব। এতে কী হবে, এখানে প্রচুর ছেলেমেয়ে ট্রেনিং পাবে এবং ট্রেনিং পেলে তারা চাকরির সুযোগটাও পাবে। সুতরাং এইগুলো করতে বলা হয়েছে। আর সফর খুব ভালো হয়েছে। আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে, এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। তাই আমার মনে হলো যে মিডিয়া ট্রায়াল এই কথাটা এখন পলিটিশিয়ানদের মুখে সবসময় আপনারা শুনতে পারবেন। বেশি করে শুনবেন যখন তাদের কোনো ইস্যুতে সাংবাদিকরা যে নিউজ করছে সেটা যখন তাদের পছন্দ না হয়, তখন অনেক বেশি করে এই মিডিয়া ট্রায়াল কথাটা আসে। যখন কেউ বিরোধী থাকে তখন বিষয়টা আসে না, কিন্তু যে যখন শাসক থাকেন তিনি তখন কোনো খবর যেটা সরকারের অস্বস্তি বাড়ায়, যেটা শাসকের অস্বস্তি বাড়ায়, সেটা মিডিয়া ট্রায়াল হয়ে যায়। আমার প্রশ্ন ঠিক এখান থেকেই, যে সাংবাদিকদের লক্ষণ রেখা কারা ঠিক করে দেবে, কেনই বা ঠিক করে দেবে, আর ঠিক করে দিলেই বা সাংবাদিকরা সেটা কেন মেনে চলবে? আমি বলছি না যে সব সাংবাদিক সেরকম নয়, অনেকে তো করছে তাদের মতো করে। নানা চ্যানেল বা কাগজ সংবাদপত্রে আমরা দেখছি মোটামুটি সকালবেলা জানাই যায় কে কোন লাইনে খবর করবে, কোন খবরটা তারা করবে, কি লাইনে করবে, সেটা জানাই যায়। কিন্তু এই যে ট্যাব কেলেঙ্কারি বা মুখ্যমন্ত্রী যেটা বললেন, সেটা মিডিয়া ট্রায়াল কেন হবে? মিডিয়া তো সেটাই দেখাবে যেটা উঠে আসছে। একদিকে আমরা কি দেখছি, কেউ উঠে আসছে জেলায় জেলায় এই জালিয়াতির জাল প্রচুর বিস্তৃত। আমরা দেখছি এই যে ট্যাব কেলেঙ্কারি যেখানে হয়েছে সেখানে অনেক তৃণমূল নেতা কর্মী যারা ধরা পড়ছেন তাদের সঙ্গে যোগাযোগ বেরোচ্ছে,
এবং থার্ড কি দেখা যাচ্ছে যে এই যে ট্যাব কেলেঙ্কারি হয়েছে সেখানে দাঁড়িয়ে যারা কম্পিউটারে অপারেটর এবং যারা পূর্ণ সময়ের কর্মী নয় তাদেরাও অনেকে জড়িয়ে যাচ্ছেন। এবং এই যে বলা যেতে পারে সিভিক কর্মী, এখন তো এই সিভিক কথাটা খুব চলছে, তো সিভিক কর্মী যারা আংশিক সময়ের যারা স্কুলে কাজ দিয়েছেন তাদের প্রত্যেককেই কিন্তু সুপারিশপত্র পাঠিয়েছিলেন এলাকার যারা দাদা, এবং দাদা মানে শাসক দলের দাদারা, তাদের রেকমেন্ডেশন নিয়েই কিন্তু চাকরি হচ্ছে। এবং এই যে ক্রমাগত দুর্নীতি সেখানে তাদের নাম জড়িয়ে যাচ্ছে। তো সেই খবর যদি দেখানো হয়, সেই খবর যদি জনমানুষে নিয়ে আসা হয় সত্যিটা, সেটা মিডিয়া ট্রায়াল কেন হবে? মিডিয়া ট্রায়াল যে এক্ষেত্রে হচ্ছে না সে তো বোঝা যাচ্ছে যখন পুলিশের থেকে প্রেস মিট করা হচ্ছে এবং তারা আশঙ্কা প্রকাশ করছে যে এটা কেন্দ্রীয় স্তর থেকেও হতে পারে, অর্থাৎ পেছনে কোনো একটা পাকা মস্তিষ্ক আছে। তাহলে মিডিয়া যদি সেই মাথাটা খুঁজে বার করার চেষ্টা করে তাহলে সেটা কি মিডিয়া ট্রায়াল হয়ে যাবে? এবং মুখ্যমন্ত্রী যে দুটো কথা বললেন সেখানে দাঁড়িয়ে কোনো সময় উনি কিন্তু, আপনি যদি দেখেন, কোনো সময় কিন্তু এই এত বড় একটা দুর্নীতি, এই যে এত বড় একটা কেলেঙ্কারি, এটা তো একটা ছোট্ট ভুল নয়, এটা অনেক বড় জালিয়াতি। সেখানে শুধুমাত্র যে আর্থিক কেলেঙ্কারি সেটা নয়, এই যে 11-12 ছেলেগুলো তাদের স্বপ্নের সঙ্গে বলা যেতে পারে তঞ্চকতা করা হয়েছে। তারা এই যে ট্যাবগুলো তারা যখন পাচ্ছে না, তাদের পড়াশোনায় প্রচুর ক্ষতি হচ্ছে সব জায়গায়। এবং একটা ছেলে বা মেয়ে যখন বড় হচ্ছে বা একদম স্কুল স্তর থেকে কদিন পর তারা কলেজে যাবে, তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? তারা দেখছে যে তাদের একটা ট্যাব দেওয়া, সেটাতেও তাদের সেটা সব থেকে পড়াশোনার অন্যতম যেটা হাতিয়ার, সেখানেও সেটা করতে গিয়ে জাল হচ্ছে, কিন্তু জালিয়াতি হচ্ছে, কেলেঙ্কারি হচ্ছে। মুখ্যমন্ত্রী একবারও কিন্তু এর জন্য শিক্ষা দপ্তরকে দোষারোপ করলেন না। অর্থাৎ যে শিক্ষা দপ্তরের ভেতরের যদি কেউ থাকে আমরা কঠোর ব্যবস্থা নেব, সেটা কিন্তু উনি একবারও বললেন না। উনি কিন্তু যেটা বললেন সেটা হচ্ছে পুলিশ খুব ভালো কাজ করছে এবং যারা টাকা পায়নি তাদের টাকা পাইয়ে দেব। যে আগের যে কাজগুলো আর কি, যেভাবে রাজ্য সরকার বা রাজ্য সরকারের যে মানসিকতা, সেটাই আবার ফুটে উঠেছে। যেমন কোনো কেস হলেই আমরা দেখি, সেটা বকটুই হোক বা বিভিন্ন জায়গায় হোক, রাজ্য সরকার আগে গিয়ে যেটা করে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করে। এখানেও তাই, যে ক্ষতিটা হয়েছে বা জনমানসে যে এক বলা যেতে পারে আর কি ছাত্রদের মধ্যেও যে একটা ক্ষোভের জন্ম হয়েছে, সেটা সবসময় উনি চেষ্টা করেন সেটা টাকা দিয়ে সেটা মিটিয়ে দিতে। যে যদি ট্যাবের টাকাটা আবার দিয়ে দেওয়া হয় গরিব পরিবার 10,000 টাকা, সেখানে তাদের ক্ষোভটার মধ্যে অনেক জল ঢেলে দেওয়া যাবে। কিন্তু বেসিক যে জিনিস সেটা হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতি পিছনে কারা আছেন, কারা পাকা মাথা আছেন, সেটার কিন্তু কোনো সময় প্রকাশ্যে তার সমালোচনা করা হয় না। ঠিক আমরা যে ধরুন বিষয়গুলো দেখেছিলাম, যেটা আবাস হোক, 100 দিনের কাজ হোক, সেখানে যখন দুর্নীতিগুলো হলো একজনের বিরুদ্ধেও কিন্তু এফআইআর করা হলো না। সেখানে বলা হলো আমরা টাকা ফেরত দিয়ে দিয়েছি, যদিও কিছু টাকা ফেরত দিয়ে বলেছিল সব টাকা যেটা কেন্দ্রের দাবি ছিল, এত এক্স অ্যামাউন্ট শুরু হয়েছে, এরা বলছে না এতটা না, ওয়াই অ্যামাউন্ট শুরু হয়েছে। কেন্দ্র বলছে কয়েকশো কোটি টাকা, এরা বলছে 4 থেকে 5 কোটি টাকা। কেন্দ্রের হিসাবের সঙ্গে মিলছে না। আমি সেই টাকার এতে টানাপোড়েনে যাচ্ছি না, আমি বলছি যে মানসিকতা, যে টাকাটা যদি কোনো ক্রমে ফেরত দিয়ে দেওয়া যায় তাহলেই 7 খুন মাফ হয়ে যায়। এখানেও কিন্তু বারবার করে সেটাই উঠে আসছে যে দেখ আমরা তো টাকাটা দিয়ে দেব এবং পুলিশ অত্যন্ত ভালো কাজ করছে, কিন্তু শিক্ষা দপ্তরের গাফিলতি থাকলে তাকে শাস্তি দেওয়া হবে, বা দলের কেউ যুক্ত থাকলে দল তাকে শাস্তি দেবে, বা দল এই দুর্নীতির সঙ্গে একেবারে দুর্নীতিগ্রস্তদের রেয়াত করবে না, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী একবারও বললেন না। কিন্তু সেই ঘটনায় যদি সাংবাদিকরা তুলে নিয়ে আসে, যদি দেখায় যে এর সঙ্গে শাসক দলের যোগ কতটা নিবিড়,
তাহলে সেটা মিডিয়া ট্রায়াল হয়ে যায়? আদতে যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যত দুর্নীতি বেরোক না কেন তার সঙ্গে শাসক যোগাযোগ এবং সেখানে প্রশাসনিক যোগাযোগ দুটোই কিন্তু সামনে চলে এসছে। এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি এই দুর্নীতিতে শাসক যোগ সামনে এসেছে জেলায় জেলায়। এবার যেটা দেখার সেখানে এর সঙ্গে শিক্ষা দপ্তরের সেন্ট্রালি কেউ যুক্ত আছেন কিনা, আর এটা কেন্দ্রীয় স্তর থেকে এটা জালিয়াতির সূত্র শুরু হয়েছে কিনা, মূল মাথাটা কলকাতার থেকে কিনা, মূল মাথাটা শিক্ষা দপ্তরের কেউ জড়িত আছেন কিনা, সেটা কিন্তু এখনো তদন্তেই প্রমাণিত হবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।